এটার মধ্যে যেহেতু এখন আগের চেয়ে জনসংখ্যা বেড়েছে, কাজে আমাদের এই নিবাসীর সংখ্যা অনেক বেড়েছে, আমাদের ক্যাপাসিটি অনেক বেশি। সেজন্য সরকারের পরিকল্পনা হচ্ছে যে এটাকে কীভাবে আরও বড় করা যায় এবং ফাংশনাল করা যায়। সেজন্যই আমরা কাজটা সরেজমিনে দেখার জন্য আসছিলাম যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট মানে পিডাব্লিউডি কাজটা করছে, তদারকি করছে এবং সমাজ কল্যাণের পক্ষ থেকে। আমরা সেটা করতে এসে আমরা দেখলাম যে এখানে আমাদের যে বিল্ডিংয়ের কাজের অগ্রগতি কতটুকু, কাজের মান কেমন, সেগুলো আমরা দেখলাম। তারা মোটামুটি স্যাটিসফাইড যেটা তারা কাজ করতেছে, পিডাব্লিউডি যে কাজ করছে। আর এখানে যারা নিবাসী আছে তাদের সাথে খোঁজ নিলাম যে তারা সকালবেলা যে নাস্তা দেয় বা দুপুরে খাবার দেয়, রাত্রের খাবার দেয়, খাবার নিয়ে তাদের কোনো কমপ্লেন নাই। যদিও আমার কাছে মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে যে কোনো ক্ষেত্রে হয়তো আর একটু উন্নত করা দরকার, সেটা আপনারা শুনেছেন। আমি ওখানে কি অ্যাডভাইস দেওয়ার আছে ফিজিশিয়ান, আমি যেটা বলা দরকার সেটা বলেছি। ঠিক আছে, অ্যাজ এ হোল আমরা এটাকে একটা ন্যাশনাল সেন্টার, তো এটা জাতীয় সেন্টার হবে এটা। কাজেই জাতীয় সেন্টার হলে এটার ধারণ ক্যাপাসিটি বাড়ানো, এখানে নিবাসী যারা থাকবে তাদের তাদের মানসিক এবং তাদের ব্যবহার সব কিছু মিলিয়ে, তাদের কার্যক্রম সব কিছু মিলিয়ে তাদের একটা পরিবর্তন দরকার। কারণ তাদেরকে আমরা এখানে কয়েদি হিসাবে রেখে দেওয়া এটা আমাদের টার্গেট না। এখানে সংশোধিত হয়ে তারা সমাজের মেইন স্ট্রিমে যাতে ভালো ছেলে হিসাবে, ভালো মানুষ হিসাবে, ভালো একটা এখানে ট্রেনিং ফেসিলিটিস থাকবে, বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, যাতে তারা পরবর্তীতে তাদের কর্মজীবনে সেই প্রশিক্ষণটা কাজে লাগিয়ে কর্মদক্ষতা দিয়ে সে সমাজে কিছু করে চলতে পারে, নিজেকে এবং নিজের পরিবারকে সে টেক কেয়ার করতে পারে। আর যাতে এরকম অন্যায় বা বিপদগামী না হয়, এবং সেই জন্য এদের মনস্তাত্ত্বিক চিকিৎসা, মনস্তাত্ত্বিক সাপোর্ট এবং খেলাধুলার সাপোর্ট, শারীরিক মানসিক গড়ন এবং বিকাশ প্রত্যেকটা করার ব্যাপারে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যেমন অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার ইচ্ছা এবং একটা মানবিক বাংলাদেশ, তা আমরা যদি এই গ্রুপ অফ পিপুলকে যদি আমরা টেক কেয়ার প্রপারলি না করি তাহলে তো তারা পিছিয়ে থাকবে। কাজে তাদেরকে প্রপারলি টেক কেয়ার করা, প্রপারলি পুনর্বাসনের জন্য প্রশিক্ষণ দেওয়া এবং সেই কাছে পুনর্বাসিত করা, সেই লক্ষ্যে আমরা এই টঙ্গীর এই সেন্টারের এই কেন্দ্রে আপনার সক্ষমতা বাড়ানোর জন্য আমি, তারপর আমাদের মন্ত্রণালয়ের সচিব ইউসুফ সাহেব, আমাদের ডিজি মাহবুব সাহেব, এখানকার সুপারিনটেন্ডেন্ট সাহেবও আছেন, এখানকার জেলা প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা। কারণ এটা ছোটোখাটো একটা জেলখানা না বললেও সংশোধনাগার বলি, বাট এখানে কিন্তু ছোটোখাটো একটা জেলখানা। কাজে এইটাকে টেক কেয়ার করা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দায়িত্ব পালন করে, এখানে যে কর্মকর্তা কর্মচারীরা কার্যে আছে, আপনাকে বুঝতে হবে যে এইটা একটা বিশেষ ধরনের জায়গা। অফিসে দিয়ে প্রসাদ দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা করছিলাম স্যার, ওরা আপনার হাত দিয়ে স্যার পুরস্কার নিয়ে গেছে। জি স্যার, জি স্যার, জি স্যার। ফাঁকা থাকছে আর এটাতে থাকবে স্যার আমাদের সুইমিং পুল, জিমনেশিয়াম, পাঁচতলা বিল্ডিং ডরমেটরি এটা এখানে ছিল। ওটা আমরা এটার মধ্যে আমাকে এটা মিক্স আপ করতে হবে যে 100 বা 150 টাকার মধ্যে 160 টাকা কার্বোহাইড্রেট, কিছু ফ্যাট আপনি দিতে পারেন। আপনি যদি কিছু না পারেন, একটা করে ডিমও দেন, তাকে যদি মিনারেল ফ্যাট, দ্যাটস ভেরি গুড। দ্য আদার দেন দিস আলু ভর্তা, আমি এটা আলু ভর্তা একদিন 2 দিন দেওয়া যেতে পারে, কিন্তু মোস্ট অফ দি আমরা এটাকে সত্যিকারই। তারপর যেটা বলি স্যার, আমাদের এই যে প্রোফাইলটা আমরা 49%, কিন্তু এই মধ্যে আমরা যে সাপোর্টটা পাচ্ছি, এছাড়া আমাদের আনসার কিন্তু আমরা আনসার রাখিনি স্যার, যেহেতু শিশুদের জন্য একটা সাইড ফ্রেন্ডলি অ্যাপ্রোচ। আর শিশুর জন্য পড়ে মাত্র 16 স্কয়ার ফিট। স্ট্যান্ডার্ড যদি চিন্তা করি স্যার, জেল কোর্সে যে বলি স্যার, আমরা পার চিলড্রেন জন্য প্রতি মাসে 5000 টাকা করে পাই। সেটি যেভাবে এবং অপরাধ প্রবণতা এটাকে অ্যাড্রেস করার জন্য এই সেন্টারটা অনেক বড় একটা সেন্টার।
দেশে প্রাইজ পাইল? স্যার এই কোন খেলার তো তোমার নাম কি? আবু সাইদ। বাড়ি কই? হাওড় সিং। কি খেলা? দৌড়। কত? স্যার এই যে ভারসাম্য ধরি ওই সময় যে জামি নিয়া মার্বেল নিয়ে দৌড়। বাস্তবাদ ছিল স্যার ও ফাইন, থ্যাংক ইউ। স্যার